তো নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা পর্ব। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি, এই দেখো কত সুন্দর বড় বড় দুটো পাকা বেল নিয়ে চলে এসেছি। তা ভাবছি আজকের এই বেল দিয়ে শরবত বানাবো। তো এই বেল দিয়ে কীভাবে শরবত বানাবো তোমাদের দেখাবো। তো বন্ধুরা, বেলের শরবত খেতে ভীষণই ভালো লাগে, আর খুব অল্প সময়ের মধ্যে আমি তোমাদের শরবতটা বানিয়ে দেখাবো। তোমরাও চট জলদি শরবতটা বানিয়ে ঘরেতে খেতে পারবে। আর এই গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা শরবত হলে তো কোনো কথাই হবে না। খুব মজাদার একটা রেসিপি, খুব মজাদার একটা শরবত তোমাদের বানিয়ে দেখাবো, খুব ভালো লাগবে খেতে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো বন্ধুরা, রান্নাঘরে ফিরে যাবো আর বেলের শরবতটা বানিয়ে তোমাদের দেখাবো। খুব একটা লবণীয় শরবত, এটা ভীষণ মজা লাগে খেতে, খুব সুন্দর লাগে। তো চলো বন্ধুরা, বেলের পানাটা বানাবো কিভাবে তোমাদের দেখাবো। তো চলে এসেছি বন্ধুরা বেল দুটো নিয়ে রান্নাঘরে, আর এখান থেকে আমি এই বড় বেলটা নিয়ে ফাটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, বেলটা কত সুন্দর পেকেছে। তো বন্ধুরা, বেলটা আমার ফাটানো হয়ে গেছে। এখানে আমি একটা গামলা চামচ নিয়েছি, এখান থেকে চামচের সাহায্যে কুড়ে আমি বেলের শাঁসগুলো বার করে নেব। তো কত সুন্দর বেলটা পেকেছে। তো বন্ধুরা, এটা আমাদের গাছের বেল, গাছ পাকা না, গাছ থেকে পেড়ে পাকানো হয়েছে। কত সুন্দর পেকেছে। বেশি আমি এই খোসা থেকে যতটা হয় আমি শাঁসগুলো বার করে নেব। এই যে বার করে নিয়েছি। বেলে কত সুন্দর আঠা, দেখো বন্ধুরা, বেলের আঠাগুলো দেখো কত সুন্দর। এই দেখো, এই বেলের আটা খেলে নাকি অনেক পেটের সমস্যা দূর হয়। আর বেল তো অনেক ভালো একটা ফল, খেলে পেটটাও ঠান্ডা হবে। কারণ বেলের খোসা থেকে শাঁসগুলো আমি বার করে নিয়েছি, দেখো। তো এখানে কতটা আমি শাঁসটা বার করে নিয়েছি, যেহেতু আমি তোমাদের দুটো বেল দেখিয়েছিলাম, তো এখানে আমি একটা বেলই নিয়েছি, কতটা শাঁস বার হয়েছে দেখো। এই দেখো। তো বন্ধুরা, বেলের শাঁসগুলো তো আমার বার করা হয়ে গেছে। এখানে আমি সামান্য অল্প পরিমাণে জল দিয়ে দেব, অল্প। চামচ থেকে আমি শাঁসগুলো বার করে নেব, নিয়ে আমি একটু হাত দিয়ে এইভাবে চটকে নেব। তো এইভাবে হাত দিয়ে আমি এইভাবে একটু চটকে এই দেখো বন্ধুরা, বেলের যেই দানা ছিবড়াগুলো আমি বাদ দিয়ে দেব। যতটা পারবো আমি হাত দিয়ে এইভাবে বাদ দেওয়ার চেষ্টা করব। এই দেখো, বুঝছো? এই দেখো কতটা বেলের দানা ছিবড়া, এইগুলো আমি বাদ দিয়ে দেব। এই দেখো, তো এইভাবে আমি বেলের দানা ছিবড়াগুলো আমি ফেলে দেব। তো বন্ধুরা, এইভাবে আমি হাত দিয়ে ছেঁকে কতটা শুধু দানা আর ভুসাগুলো বার করেছি দেখো। তোমার যতটা পেরেছি আমি হাত দিয়ে করে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি একটা বাটি নিয়েছি, আর এখানে একটা চা ছেঁকুনি নিয়েছি, তার সাহায্যে আমি আর একটু ভালো করে ছেঁকে নেব এইভাবে হাত দিয়ে। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি ছেঁকুনিটা বড় হয় তো তার সাহায্যে করে নিতে পারো, যেহেতু আমার কাছে নেই তাই আমি চা ছেঁকুনি দিয়ে করে নিচ্ছি। এইভাবে করে নিলে কি হয়, পুরোপুরি আমি বেলের কাঠটা একদম এই যে দানা আর ভোসা থেকে একদম সম্পূর্ণ খুব কাঠটা একদম পরিষ্কার বার করে নিতে পারবো। এই দেখো, এইগুলো আমি এবার বাদ দিয়ে দেবো। আর কত সুন্দর কাঠটা বার হচ্ছে দেখো বেলের। এই কাঠটায় কিন্তু কোনো রকম আর দানা
আর ভুষা থাকবে না। আমি এইভাবে অল্প অল্প করে দেবো আর ছেঁকে নেব। এখানে আমি হাত দিয়ে হচ্ছে না বলে বন্ধুরা একটা চামচ নিয়েছি, এইভাবে চামচ দিয়ে আমি ছেঁকে নেব। এইভাবে আমি বেলের কাঠটা এই ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব। তো দেখো বন্ধুরা, আমি বেলের কাপটা বার করে নিয়ে চলে এসেছি। আর এখানে আমি বেলের শরবতটা বানানোর জন্য কোনো জল ব্যবহার করব না, মানে জল দিয়ে গুলবো না, জল একটু দিয়েছি সামান্য, দিয়ে আমি বেলের কাপটা বার করে নিয়েছি। তো এখানে আমি 1 গ্লাস দুধ নিয়েছি। তো বন্ধুরা, এই দুধটা আমি পাউডার দুধ আমি গরম জল দিয়ে গুলে ঠান্ডা করে রেখে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতন চিনি নিয়েছি। আর এখানে আমি বিট নুন নিয়েছি। এখানে একটা মিক্সার জার নিয়েছি। এখানে আমি বেলের কাপটা সব দিয়ে দেবো মিক্সার জারে। এখানে আমি দুধ নিয়েছি, দুধটা দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা জল দিয়েও গুলে নিতে পারো। আমি দুধ নিয়েছি, দুধ দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, যে যেরকম মিষ্টি খাবে সে সেরকমভাবেই দিয়ে দেবে। তো বন্ধুরা, এখানে আমি স্বাদ মতো বিট লবণ দিয়ে দেবো। তো বন্ধুরা, এই বিট লবণটা আমার বানানো, নিজের হাতে বানানো বিট লবণ। এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার বিট লবণ বানানোটা দেখোনি, চট জলদি আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তবে এখানে আমি স্বাদ মতো বিট লবণ দিয়ে দেবো। দিয়ে আমি মিক্সার জারে আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি চলে এসেছি। এখানে আমি দুটো বড় বড় সাইজের গ্লাস নিয়েছি। আমি এখানে কিছু বরফের টুকরো দিয়ে দেবো, যেহেতু শরবত বানাচ্ছি একটু ঠান্ডা ঠান্ডা হলেই ভালো হয়। বরফের টুকরো দিয়ে দেবো। এখানে বেলের পানাটা আমি মিক্স করে এনেছি, সেটা উপর থেকে ঢেলে দেবো গ্লাসের ভিতরে। একটু চামচ দিয়ে এভাবে আমি ঘুলটে দেবো। আমি এখানে 1 চিমটি করে ওপর থেকে বিট লবণ ছড়িয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার বেলের শরবতটা বানানো তৈরি। কত সুন্দর হয়েছে দেখতে। আমার বেলের শরবতটা একদম বানানো তৈরি, খাওয়ার জন্য একদম আমি রেডি। আর যেহেতু আমি প্রত্যেক দিনই আমার ছেলে বা মেয়েরকে নিয়ে আমি ভিডিওটা করি, তো আমার ছেলেটা স্কুলে গেছে, আমি এটা ঘুমাচ্ছে, তাই আমি তাদের জন্য একটা গ্লাস আমি রেখে দেবো। আর এখানে আমি একটা গ্লাস তোমাদের খেয়ে দেখাবো। তো বন্ধুরা, বেলের পানাটা খেতে এত সুন্দর হয়েছে, তোমাদের কি বলবো, দারুণ হয়েছে খেতে। তো কথা বলার কোনো ভাষা পাচ্ছি না, আগে তো খেয়ে নিই তারপরে বলবো। তো বন্ধুরা, এই গরমে এরকম একটু ঠান্ডা ঠান্ডা হলে তো কোনো কথাই হবে না, একেবারে যেন জীবনটা জুড়িয়ে গেল। আর আমার মতো করে তোমরা বাড়িতে বেলের শরবত বানিয়ে দেখবে কেমন লাগে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বেল এমনি আমাদের একটা উপকারিতা ফল, আর বেলের অনেক উপকারিতা আছে, পেটের অনেক সমস্যা দূর করে। আর এরকম গরমে যদি এরকম একটা শরবত থাকে তো কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, আমার বেলের শরবত বানানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু, প্লিজ আমার রান্নাঘরটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এর মতন টাটা।